সালে সিলেট স্টেশন রোডে যাত্রা শুরুর পর থেকে আজও আপনাদের সেবার পাশে আছে ঐতিহ্যবাহী লতিফ ট্রাভেলস। স্টেশন রোড ছাড়াও উপশহরের রোজভিউতে লতিফ ট্রাভেলসের দ্বিতীয় শাখা এবং পূর্ব জিন্দাবাজারের আরবি কমপ্লেক্সে আমাদের তৃতীয় শাখা। সৌদি সরকার কর্তৃক পুরস্কারপ্রাপ্ত হজ ও ওমরা এজেন্ট, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকার ভিসা প্রসেসিং ও টিকেটিং সুবিধা এবং ইন্ডিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়া ভ্রমণের প্যাকেজ সহ বিশ্ব ভ্রমণের যে কোনো সহায়তায় আপনাদের অপেক্ষায় লতিফ ট্রাভেলস। আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতেমা রশিদ সাবা। প্রথমেই জানিয়ে দিচ্ছি খবরের শিরোনামগুলো। ইসরায়েলের সাথে কোনো ষড়যন্ত্র করলে আওয়ামী লীগই করতে পারে, বিএনপি নয়। বিএনপি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী দল, সিলেটে বিএনপি নেতা নজরুল ইসলাম খান। ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিয়ানীবাজারের 4টি ইউনিয়ন বন্যায় প্লাবিত, শিক্ষা প্রতিষ্ঠানে পানি উঠে যাওয়ায় অনেক বিদ্যালয় বন্ধ ঘোষণা। জগন্নাথপুরের 7 ইউনিয়ন পরিষদ নির্বাচনে এবার 37 চেয়ারম্যান প্রার্থীর মধ্যে 18 জন যুক্তরাজ্য প্রবাসী, নির্বাচনী প্রচারণায় ভিন্ন আমেজ। বাংলাদেশের হাওর অঞ্চলের 7টি জেলার 2 কোটি মানুষের জন্য হাওর মন্ত্রণালয় ও হাওরের বোরো ফসলের ক্ষতি নিরূপণে সংসদীয় কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন সুনামগঞ্জের সুধীজনেরা। এবং সিলেট বিভাগের উপজেলা পর্যায়ে এই প্রথম বিয়ানীবাজার উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত উপজেলা ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। সিলেটে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ইসরায়েলের সাথে কোনো ষড়যন্ত্র করলে আওয়ামী লীগই করতে পারে, বিএনপি নয়। বিএনপি আওয়ামী লীগের মতো ধর্মনিরপেক্ষ দল নয়, ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী দল। এই অভিযোগকে হাস্যকর একটি অভিযোগ উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা চুরি আর প্রধানমন্ত্রী পুত্রের অবৈধ লেনদেনের খবর দেশের জনগণের কাছ থেকে আড়াল করতে এসব অভিযোগ করা হচ্ছে। শনিবার সিলেট নগরীর আমানুল্লাহ কনভেনশন সেন্টারে খন্দকার মালিক ফাউন্ডেশন আয়োজিত শহীদ জিয়া স্মারক বক্তৃতা শীর্ষক অনুষ্ঠানে আলোচক হিসেবে নজরুল ইসলাম খান এসব কথা বলেন। শহীদ জিয়া স্মারক বক্তৃতা শীর্ষক ওই অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও তার পরবর্তীতে বাংলাদেশকে বিশ্বের কাছে পরিচিত করতে জিয়াউর রহমান যে অবদান রেখেছেন তা অতুলনীয়। খন্দকার মালিক ফাউন্ডেশনের সভাপতি খন্দকার আব্দুল মুক্তাদিরের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক মাহফুজুল্লাহ, সিলেট জেলা বিএনপি সভাপতি আবুল কাহের শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল হক, বিএনপি নেতা মাহবুবুল হক চৌধুরী ফয়সল, ছাতক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী ও জেলা আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট আশিক উদ্দিন সহ আরও অনেকে। বাংলাদেশের জনগণ অনেক ভালো বোঝে, সব তারা বোঝে যে ইসরায়েলের সঙ্গে ষড়যন্ত্র করলে কোনোদিন আওয়ামী লীগ করতে পারে, বিএনপি করতে পারে না। বন্ধুরা আমার, আসল কথা হলো বাংলাদেশ ব্যাংকের যে হাজার হাজার কোটি টাকা চুরি হয়ে গেছে, আমেরিকায় যে আমাদের প্রধানমন্ত্রীর ছেলের ব্যাংক অ্যাকাউন্টে 2,500 কোটি টাকা সন্দেহজনক লেনদেনের খবর বের হয়েছে, এগুলো থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে ফিরে দেওয়ার চেষ্টা। ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়ে একই রাতে বিয়ানীবাজারের 4টি ইউনিয়ন বন্যায় প্লাবিত হয়েছে। বন্যার পানি বৃদ্ধির ফলে দুবাগ, শাওলা, কুড়ার বাজার ও মুড়িয়া ইউনিয়নের বেশ কয়েকটি মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানে পানি উঠে যাওয়ায় অনেক বিদ্যালয় ইতিমধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে। মসজিদগুলোতে মুসল্লিরা অনেক কষ্ট করে নামাজ আদায় করছেন। কুশিয়ারা তীরবর্তী এলাকার বাসিন্দারা জানান, বৃহস্পতিবার রাত থেকে হঠাৎ করে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেতে থাকে। ভোরে ঘুম থেকে জেগে গ্রামবাসী দেখেন কুশিয়ারা নদীর পানিতে রাস্তাঘাট, বাড়িঘর সব তলিয়ে গেছে। নদীর পানি প্রবল বেগে গ্রাম ও হাওরে প্রবেশ করছে। নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা করছেন গ্রামবাসী। নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলে নতুন নতুন এলাকা বন্যার পানিতে তলিয়ে যাবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বন্যা উপদ্রুত এলাকার জন্য এখনো
এখনও সরকারিভাবে কোনো ত্রাণ সামগ্রী বরাদ্দ হয়নি। তবে তারা ক্ষয়ক্ষতির পরিমাণ জানিয়ে জেলা প্রশাসককে চিঠি দিয়েছেন বলে জানিয়েছেন বিয়ানীবাজার উপজেলা প্রশাসন। জগন্নাথপুর পৌর এলাকায় দেবত্ব সম্পত্তি উদ্ধার ও সরকারি জায়গা দখলমুক্ত করে পঞ্চায়েতি কবরস্থান ও শ্মশানঘাট নির্মাণের দাবিতে শেরপুর গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার ইকরছই চিলাউড়া সড়কের পাশে কর্মসূচি পালিত হয়। এতে গ্রামের শত শত জনসাধারণ অংশ নেন। পরে গ্রামের লুৎফর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও বিশ্ববৈদ্য এর পরিচালনায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা অভিযোগ করেন, শেরপুর গ্রামের জনৈক প্রবাসী ব্যক্তি দীর্ঘদিন ধরে দেবত্ব সম্পত্তি ও সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করে উল্টো গ্রামবাসীর নামে অপপ্রচারে লিপ্ত রয়েছেন। দ্রুত দখলকৃত ভূমি উদ্ধারে প্রশাসনের প্রতি জোর দাবি জানান। এছাড়া গ্রামের পঞ্চায়েতি কবরস্থান ও শ্মশানঘাট নির্মাণের দাবি করেছেন। সভায় বক্তব্য রাখেন প্রবীণ মুরব্বী নিবারণ ঘোষ, পৌর কাউন্সিলর দীপক গোপ, আব্দুল খলিক, নিকুঞ্জ দাস, জহির চৌধুরী, প্রজেশ গোপ, শরীফুল্লাহ মহুদ চৌধুরী, শাহিদাবাদ মাদ্রাসার শিক্ষক হাফিজ জাকির হোসেন, নজরুল ইসলাম, মুজিবুর রহমান চৌধুরী দুদু মিয়া, শশী গোপ, জুয়েল মিয়া, কাজী নূর আলী, অরুণ গোপ, জাহাঙ্গীর চৌধুরী, বাহার চৌধুরী, ফয়সল মিয়া, নগেন্দ্র বৈদ্য, ফজল মিয়া, নিকুঞ্জ গোপ, বিপুল গোপ সহ আরও অনেকে। সুনামগঞ্জে বোরো ধানের পাশাপাশি উচ্চ ফলনশীল জাতের চীনাবাদাম চাষে কৃষকদের উৎসাহিত করতে শনিবার কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। এতে এলাকার কয়েকটি গ্রামে কৃষকরা অংশ নেন। বাংলাদেশ কৃষি পরমাণু গবেষণা ইনস্টিটিউট বিনা ও সুনামগঞ্জ সদর উপজেলা কৃষি কার্যালয়ের উদ্যোগে এই মাঠ দিবস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মীর বজলুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মঙ্গল চন্দ্র চন্দ। বিনার সুনামগঞ্জ উপকেন্দ্রের ভারপ্রাপ্ত বৈজ্ঞানিক কর্মকর্তা মাঝারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিনার প্রকল্প পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, সদর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা জগদানন্দ সরকার, স্থানীয় কৃষক আলী আহমদ, আব্দুল ওয়াহিদ, আবুল বরকত, নুরুল হক। সুনামগঞ্জের হাওর এলাকার মানুষ বোরো ধানের উপর নির্ভরশীল, তাই প্রতি বছরই হাওরে অকাল বন্যায় ফসলহানি ঘটে, তাই বিকল্প ফসলের চিন্তা করতে হবে। সুনামগঞ্জে কৃষকেরা বাদাম চাষে উৎসাহিত হচ্ছেন। কৃষি বিভাগ থেকে এজন্য সব ধরনের সহযোগিতা দেয়া হবে। পূবালী ব্যাংকের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেছেন, সর্বাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ সব সুযোগ সুবিধা নিয়ে পূবালী ব্যাংক দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে নগর পর্যন্ত ব্যাংকিং সেবা প্রদান করে আসছে। গ্রাহকদের চাহিদার সঙ্গে সমন্বয় রেখে পূবালী ব্যাংক দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সাথে আর্থিক সেবা প্রদান করে আসছে। তিনি এ সেবা কার্যক্রম আরও জোরদার করতে ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের প্রতি আহ্বান জানান। সিলেট মহানগরীর চৌহাট্টায় পূবালী ব্যাংক লিমিটেড সিলেট মহিলা কলেজ শাখা সুসজ্জিত নতুন ভবনের স্থানান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মহাব্যবস্থাপক এস সিরাজুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আব্দুল হালিম চৌধুরী বলেন, লেনদেনের ক্ষেত্রে পূবালী ব্যাংকের অত্যাধুনিক প্রযুক্তি গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করছে। তিনি সিলেটে বিভিন্ন শিল্প কলকারখানা গড়ে তোলার আহ্বান জানিয়ে স্থানীয় উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন, এক্ষেত্রে পূবালী ব্যাংক সবসময় তাদের পাশে থাকবে। অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান মনির উদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান ফাহিম আহমদ ফারুক চৌধুরী ও আজিজুর রহমান, পরিচালক কবিরুজ্জামান ইয়াকুব ও পরিচালক রানা লায়লা হাফিজ। আরও উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান হাবিবুর রহমানের সহধর্মিণী দিলারা বেগম ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল হালিম চৌধুরীর সহধর্মিণী রহিমা আক্তার চৌধুরী। উপমহাব্যবস্থাপক আহমদ এনায়েত মঞ্জুর অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রিন্সিপাল অফিসার জাকিয়া সুলতানা। নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধানে দোয়া ও মিলাদ মাহফিল করেছে বিশ্বনাথ উপজেলা বিএনপি একাংশের নেতারা। বিএনপি ও সহযোগী সংগঠনের ব্যানারে মঙ্গলবার বাদ আসর নতুন বাজারস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দীর্ঘ প্রায় 4 বছরের অধিক সময় ধরে নিখোঁজ রয়েছেন বিএনপি নেতা এম ইলিয়াস আলী। তার সন্ধান দাবিতে দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা বিএনপি নেতা ও বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহমেদ নুরুদ্দিন। মিলাদ মাহফিলে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বশির আহমদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মোনায়েম খান, প্রবাসী বিএনপি নেতা আব্দুল জলিল, হারুনুর রশিদ। মিলাদ মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল গনি, ফারুক আহমদ, আব্দুর রাজাক, উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মুসলিম আলী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান রানা, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক শাহ আমির উদ্দিন, সাবেক যুগ্ম আহ্বায়ক আমির আলী। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
খবরে এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। জগন্নাথপুরের 7 ইউনিয়ন পরিষদ নির্বাচনে এবার 37 চেয়ারম্যান প্রার্থীর মধ্যে 18 জন যুক্তরাজ্য প্রবাসী। নির্বাচনী প্রচারণায় ভিন্ন আমেজ। বাংলাদেশের হাওর অঞ্চলের 7টি জেলার 2 কোটি মানুষের জন্য হাওর মন্ত্রণালয় ও হাওরের বোরো ফসলের ক্ষতি নিরূপণে সংসদীয় কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন সুনামগঞ্জের সুধীজনেরা। এবং সিলেট বিভাগের উপজেলা পর্যায়ে এই প্রথম বিয়ানীবাজার উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত উপজেলা ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। সালে সিলেট স্টেশন রোডে যাত্রা শুরুর পর থেকে আজও আপনাদের সেবার পাশে আছে ঐতিহ্যবাহী লতিফ ট্রাভেলস। স্টেশন রোড ছাড়াও উপশহরের রোজভিউতে লতিফ ট্রাভেলসের দ্বিতীয় শাখা এবং পূর্ব জিন্দাবাজারের আরবি কমপ্লেক্সে আমাদের তৃতীয় শাখা। সৌদি সরকার কর্তৃক পুরস্কারপ্রাপ্ত হজ ও ওমরা এজেন্ট, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকার ভিসা প্রসেসিং ও টিকেটিং সুবিধা এবং ইন্ডিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়া ভ্রমণের প্যাকেজ সহ বিশ্ব ভ্রমণের যে কোনো সহায়তায় আপনাদের অপেক্ষায় লতিফ ট্রাভেলস।